আসসালামু আলাইকুম। আজকে আমরা চমৎকার একটা বিষয় সম্পর্কে জানবো। সেটি হচ্ছে আপনার যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে প্রতি ১ বছর পর, পর রিনিউ করতে হয়। যদি আপনি রিনিউ না করেন তাহলে আপনি ১ বছর পরে আর ওই ওয়েবসাইটে কোনো কাজ করতে পারবেন না এবং আপনার পূর্বে যেই ওয়েবসাইট ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা কোথাও শো করাতে পারবেন না। জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে একটু দেখে আসি। এটা আমাদের ওয়েবসাইট। তো এখানে ওয়েবসাইটটা কোনোভাবে শো করছে না। দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড, কারণ আপনি আপনার হোস্টিংয়ারের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এখনো আপনি রিনিউ করেন নাই, তার জন্য এই সমস্যাটি হচ্ছে। এটাকে আমরা ডিলিট করে দেই। এবার আপনাদের সবাইকে হোস্টিং প্রোভাইডার থেকে একটা ইমেইল এবং পাসওয়ার্ড সেট করার অপশন দিয়েছিল, সেটা আপনারা সেট করেই আপনাদের হোস্টিং চালু করেছেন। সেই হোস্টিং প্রোভাইডারের দেওয়া সেই ইমেল এবং পাসওয়ার্ডটি আপনারা দিয়ে এইরকম একটা লগ ইন করলে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো চলুন একটু দেখে আসি অন্য উইন্ডো দিয়ে এটা কিভাবে আসে। আমি এখানে নতুন একটা উইন্ডো লগ ইন করলাম। এখানে আপনার হোস্টিঙ্গার থেকে যেই লিঙ্কটা আছে সেটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এন্টার দিলে আপনাদের সামনে এরকম একটা ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। এখানে আপনি আপনার হোস্টিং এর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিলে লগ ইন হয়ে যাবে এবং এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এটা আসার পরে আপনারা আপনার ওয়েবসাইটের রিনিউ করার জন্য আপনারা চলে যাবেন বিলিং অপশনে। বিলিং অপশনে ক্লিক করলে মাই ইনভয়েসে ক্লিক করবেন। এটা আপনাদের এই ইনভয়েসটা চালু করলে আপনার কত টাকা দেওয়া লাগবে সেটা আপনাকে এখান থেকে হোস্টিং প্রোভাইডার বলে দিবে। এখানে আপনার এখানে ২ টা পেমেন্টের অপশন আছে। একটা হচ্ছে ১৯/২০২৪, ২০২৪ সালে আপনি পেইড করেছেন তাই এটা হয়েছে। আর আমরা একটু ব্যাকে চলে যাই। এরপরে আপনি ২০২৫ সালে এসে আপনার ওয়েবসাইটটাকে রিনিউ করান নাই, যার কারণে এখানে আনপেইড দেখাচ্ছে। তো এইটা ২০২৪ সালে আমার ওয়েবসাইটে হোস্টিং এর জন্য ২৯৫০ টাকা দিয়েছি এবং এই বছরে ৩২৪৫ টাকা কেন? এটা অনেকে কনফিউজ হতে পারে। তো এখানে দেখেন একটু ডেটটা। এটা হচ্ছে ২০২৪ সালের নভেম্বর মাসের ১৯ তারিখে দেওয়া হয়েছে। মানে হোস্টিং প্রোভাইডার থেকে এটা নেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা ফল করেছি, যার কারণে আমরা সঠিক সময়ে আমাদের পেমেন্টটা করতে পারি নাই, যার কারণে আমাদের এই বাকি টাকা এখন ৩২৪৫ টাকা দেখাচ্ছে। এই ৩২৪৫ টাকা আসছে, যেই এক্সট্রা টাকাটা আছে এটা হচ্ছে আপনার জরিমানা হিসেবে ওরা এক্সট্রা চার্জ কেটে নিয়েছে। তো এটা করার জন্য আমরা এখানে লেখা আছে আনপেইড, যেরকম এখানে আনপেইড লেখা আছে আমরা আনপেইড এর উপরে ক্লিক করব। তাহলে এখানে আপনি আপনার ইনভয়েসটি দেখতে পারবেন। আপনার ইনভয়েস নাম্বার এটা, এটা ইবি হোস্টিং। এখানে নাম দেখা যাচ্ছে, অ্যাড্রেস দেখা যাচ্ছে, এখানে আপনার সকল ইনফরমেশন গুলো আছে এবং আপনার যত টাকা প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে এটা। তো চলুন আমরা এখানে পেমেন্ট দেওয়ার মাধ্যমে পেমেন্ট ৩ উপায়ে দিতে পারবো, না ২ উপায়ে দিতে পারবো, সরি। একটা বিকাশ এবং একটা নগদ অপশন দিয়ে দিতে পারবো। সো আমাদের যেহেতু বিকাশ সেহেতু আমরা বিকাশ অপশনটি সিলেক্ট করে নিব। এখানে আমরা আমাদের বিকাশ দিয়ে পেমেন্ট করব। সো আমরা এখানে পে উইথ বিকাশে ক্লিক করব। এখানে আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিব, দিয়ে কনফার্ম করে দিব। এখানে আপনাদের মোবাইলে ৬ ডিজিটের একটা কোড আসবে, সেই কোডটি আপনাকে প্রেস করতে হবে। আমাদের বিকাশ কোড নাম্বারটি হচ্ছে ৮০ ৪৩
49। তো এটা দিয়ে আমরা কনফার্ম করে দিব। এখানে আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। এরপরে যদি আমরা কনফার্ম করে দেই তাহলে আমাদের পেমেন্টটা দেওয়া হয়ে যাবে। এটা এখন আমাদের পেইড দেখাচ্ছে। থ্যাংক ইউ, ইউর পেমেন্ট ওয়াজ সাকসেসফুলি। আমরা যে এটা পেমেন্ট করেছি এটা এখন একটা ডাউনলোড করে এটার একটা রিসিপ্ট নিয়ে নিব। তো রিসিপ্টটা যদি আমরা একটু ওপেন করি তাহলে দেখতে পারবো আমাদের 2025 সালে এটা পেইড হয়ে গেছে এবং এইটার জন্য আমাদের একটা ইনভয়েস রেডি করে দিয়েছে। সো এই ছিল আজকের ভিডিও আমাদের। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিবেন। আর যদি কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।